একটা ছেলে নতুন বিয়ে করেছে, কি বলবো আপনাদেরকে ঠাই, এই পৌষ মাসের সময় যদি কেউ অগ্রহায়ণ মাসে বিয়ে করে ভাই, তাহলে পৌষ মাসে কিন্তু স্ত্রীর অন্য জায়গায় যাওয়ার কোনো কায়দা নাই নাই নাই, পারে না, যেতে পারে না। কি বলবো আপনাদের কাছে ভাষে হাট আছে, উনি কি করেছে, বউকে আর মাকে বাড়ি রেখে হাটে গেছে। হাট থেকে ফিরে আসতে এসে দেখতে পায় বাড়িতে বউ নাই। কারণ ওর মার কাছে জিজ্ঞেস করছে তোমার বৌমা কোথায়? কয় বৌমার ওর ভাই নিতে এসেছিল, তোর শাশুড়ির নাকি খুব পেট ব্যথা, সহ্য করতে পারছো না, তাই নিয়ে গেছে বৌমারে। বৌমাকে কালকে আবার দিয়ে যাবে। বলে তুমি বলো কি পৌষ মাসের ঠান্ডার মধ্যে বউ থেকে থাকা যায়? তুমি বাড়ি একা থাকো, আমি চললাম শ্বশুর বাড়ি। কিন্তু ওর একটা সমস্যা আছে, কি জানেন? ও রাত্রি রবিবারের রাত্রি একটু কম দেখে, মানে রাত্রে কানা লোক আছে না, অনেক আছে, অনেক রাত্রে কানা লোক আছে, রাত্রির চোখে কম দেখে ভাই, বুঝতে পারছেন? রাত্রিরে চোখে কম দেখে। এখন ওই যখন রওনা দিয়েছে হাট করে এসে সন্ধ্যা সন্ধ্যা বা বই এসে সই আফসাফ দিচ্ছে। এখন যখন শ্বশুর বাড়ির কাছে গেছে, কি বলবো আপনাদের কাছে, এখন শ্বশুর বাড়ির সে মূল বাড়ি যেটা সেইটা ভুলে গেছে, আর দেখতে পাচ্ছে না, আফসা আফসা দেখে। আস্তে আস্তে ঢুকেছে, ঢুকবি না ঢোক, ঘর মনে করে বাড়ির সামনে বড় জায়গা থাকলে গোয়াল ঘর করে না, তা ঢুকবি না ঢোক, গোয়াল ঘরে ঢুকছে। আমার কাছে বলেন দেখি, ওই গোয়ালে ছিল ষাড় বাঁধা খানতিন শাড়ি, ওই যে অচেনা লোক দেখে সাড়ে কি সাড়ে নাকি, সাড়ে তো মোটামুটি ধরছে ভালো করে চেপে, এমন ভাবে চেপে ধরছে ওর পা দোকানা বাইরে, মাথা সাড়ে সিংহের তলায়, পা খালি দাফায়, পা দাফায়। বারান্দায় বসে সারারা দেখতে ভাই, ডাক দিয়ে বাবা রে, কয় বাবা শিগগির আসো, মা শিগগির আসো, সর্বনাশ হয়েছে। কি হয়েছে? বলছে চোর ঢুকছে চুরি করতে, বাঁশ লাঠি যা আছে নিয়ে আসো। বুঝতে পারছে? বাঁশ লাঠি এনে মোটামুটি ফায়ার ফায়ারে কয়েকখানা দিয়ে নেট টাইনে বের করা, পা ভুলোয় মুগুর মার্কা বানাইছে, বানাইয়ে টাইনে বের করেছে। বেরো, বের করে দেখতে পাই বাড়ির নতুন জামাই, হায় হায় হায়, সবে 1 মাস হয়েছে বিয়ে করেছে। শালা করে বর্ণনা, ও জামাই তুমি কি সই দেখো না, গড় তুই গোল করে গেছো কেন? হ্যাঁ, গড় বাদ দিয়ে গোল করে ঢুকিস কিসের তাই? চিন্তা করছো ধরা তো খাইছি। টুক করে বেরেন ঘুরে বলে কি, এই তোরা কি মনে করিস আমি কি রাখতে কেন, আমি সই দেখতে পারি তাই ভাবিছিস নাকি? শোন, শ্বশুর বাড়ি তো নতুন নতুন এসছি তো, তা আগে পরীক্ষা করে দেখলাম তোদের গরুগুলোর স্বভাব কেমন, দেখছেন? গরুর স্বভাব পরীক্ষা করতে ঢুকিছে গুতন খাইয়ে। যাক, জামাই যখন কিছু করার নাই, দুলো টুলো ধরে ঘরে নিয়ে গেছে। এখন ভালো মন্দ রান্না করেছে, 4 রকমের ডাল, 5 রকমের মাংস, 2 রকমের মাছ, ভালোভাবে তো রান্না করেছে। এখন খেতে বসাইছে, লাইন দিয়ে তো সবাই খেতে বসছে। এখন এই সাইজের বড় মাছ একখানা, ওই জামবাটি বলতো না আগের দিনে, চেনেন তো জামবাটি? চেনেন? চেনেন? হ্যাঁ, আপনারা তো চেনেন, আমি ভালো চিনি। প্রত্যেক দিন আমার বউ ওই তো করে 1 বাটি করে দুধ দেয় আমারে, আমি বাড়িতে যখনই যাবো দেখে দেয়, আমি যে খাইয়ে নেই, বুঝতে পারছেন? ওই জামবাটি 1 বাটি মাছ বলে দিচ্ছে এরকম এক কান। এখন ওই দূরে ছিল উড়ো বিড়াল, মনে মনে চিন্তা করছে সর্বনাশ, ওই মাছ তো না খাইয়ে যাওয়া যায় না। আস্তে 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 বিড়াল ধারে এসে 1 সময় মাছ নিয়ে দিছে দৌড়। শালা করে বল না, ও জামাই বাবু তুমি কি সই দেখো না, তোমার মাছ বিড়ালে নিয়ে চলে যায়। তোরা কি ভাবিস আমি সই দেখি না? তোরা তো বিড়ালটা খেতে দিবি না, আমি দিলাম খেতে, যা খেয়ে যা, যাক যাক খেয়ে যাক। মনে মনে চিন্তা করছে কোন ধরনের লোক, বিড়ালটা মাছ খেতে দেয়, যাক। আর শাশুড়ি মনে মনে চিন্তা করছে, যাক যাওয়া বার্তা হয়ে গেছে, জামাই মাছ বিড়ালে নিচ্ছে। আমার মনে আছে বাবু, ওই যে একখানা বড় মাথা রেখে দিছি আমার জন্য, ওইটাই জামাই, জামাই দেওয়ার জন্য আনতে গেছে। জামাই মনে মনে চিন্তা করে, চলে বিড়াল মাছ তো খাইয়ে 7 বাজে গেছো, এবার তো আসবো আবার, আসো তার দেখিনি করি কি আমি। আপনারা হাসেন, ওনার আলোচনা শুনি আমার কাশি আসে না, বুঝতে পারি। আসো বিড়াল দেখি মাছ খাওয়াবো। শাশুড়ি আইসে মাছ নিয়ে, সবে কি বলবো আপনাদের সন্নিকটে, আর যেই কাছে কাছে ছায়া মতো বলিছে, আশা দেখে মারিছে একটা ঘুরে মাছ।
এমন সর মারিছে 3 গুলি দিয়ে শাশুড়ি দিয়ে পড়েছে। দেশে কষাই গিয়ে এখন সালাদা তো খুঁজে গেছে কি আমার মায়ের গায়ে হাত, এত বড় অপমান। হ্যাঁ, এখন শাশুড়িটার কাছে যাক বাবা বাদ দে বাদ দে, নতুন জামাই কিছু করার নেই, বাদ দে, যাক চলো। শুভত এক শুতে গেছে ঘরে। এখন রাত যখন 12টা বেজে গেছে ভাই, ওদিক থেকে ডালি দেশে খাই, মুগ ডাল বলে আমি যাব, খেসারি বলে আমি পাবো, এদিকে তো রুই মাসে গুঁতো দিয়ে কয় আমার আর থাকার কায়দা নাই, খাসির মাংস বলে আমার তাড়াতাড়ি বেরোতে দিয়ে আর থাকার কায়দা না। বুঝতে পারিস? এখন মাংসতে এমন গুঁতো দেয়, ডালে গুঁতো দেয়, যাবে কোন জায়গায়? নতুন জায়গা, চোখই দেখে না। বুঝতে পারিস? এখন পাশে বউ ছিল, ঘুমা অত আসলে আমি কব কোন সময় আসবো না কব। এখন শুতে দিচ্ছে, এখন এমন গুতান শুরু করিছে, গুতান তার ঘুম আসে না। এখন বউরে ডাক দেখায়, এই অচেনা জায়গা চিনি না ভালো করিয়ে, আমার কথা নিবি, পায়খানা বাথরুমে যাবো কোন জায়গায় দেখাই দিবি। তা বউ মনে মনে চিন্তা করছে, যা খাওয়া খাইছি ও যেখানে সেখানে দেওয়া যাবে না, মাল ওরে ফাঁকা মাঠে বিলির মধ্যে ফাটে থাকে। বউ করে বর্ণনা, ওই যে মাঠে বড় বিল সই দেখো না, ওখানে না পুকুর আছে, যাও ওখানে যাই কাজ সারিয়ে তারপর একবার দুই বাড়ি আসবা। উনি চলে গেছে বিলের মধ্যে যাইয়ে। এখন সবে যাইয়ে বাইরে বাইরে জ্যোৎস্না আফসা আফসা দেখা যায়, পুকুরের পাড়ে বসে দেশে কক করে ঘা, এমন ঘা দেশে ওই পুকুরে ছিল শোল মাছ, লাভ দিয়ে সব সামনে পড়ছে। বুঝতে পারিস? শোল মাছ আর পুকুরে টিকতে পারে না, ঘাবানের চোটে লাভ দিয়ে সামনে পড়েছে। আনন্দদা মনে মনে চিন্তা করছে, ওদিকে যাওয়াই হোক, শোল মাছ না ধরে যাওয়া যাবে না, দৌড়ে যাই শোল মাছ চাইবে, ধরেছে ধরে শোল মাছের গায়ে কাদা লেগে গেছে। চিন্তা করছে শোল মাছ তো এইভাবে নিয়ে যাওয়া যায় না, যত শোল মাছ তো একটা মান সম্মান আছে নাকি, ধুয়ে নিয়ে যেতে হবে। আস্তে আস্তে যাইয়ে যখন জলের কাছে তো জাকা দেশে, আমার কাছে বলেন দেখি শৈল মাছ যদি জলের মধ্যে জাকা দেয় তার ধরে রাখা যায়? এক রাতে শৈল মাছ চলে গেছে পুকুরের মাঝখানে। এখন পুকুরের মাঝখানে যেই শৈল মাছ গেছে, ওদিকে কাঁচা কলা, অর্ধেক দুটি নেই, 2 হাত বাহু তুলে কীর্তন করছে। কেমন কি দেখিলাম কি হইল, ধরিয়েছিলাম চলিয়ে গেল, কি দেখিলাম কি হইল, নৃত্য শুরু করেছে মধ্যে বিলে। এখন বালিয়ে জ্যোৎস্নায় বউ মনে মনে চিন্তা করে ব্যাপারটা কি, ঘন্টা খানেক হয়ে যায়, বাড়ি আসে না, কোন কায়দায় একবার যদি দেখে আসে। এখন আপনারা ফিরদুম চেনেন? ফিরদুম বাংলাদেশের কথা, ফিরদুম কেউ বলতো বাতি, বলতো না? হ্যাঁ, ল্যাম্প দেখেছেন? দেখেন না? যে যে দেখেন না, যাদের বাড়ি আছে তারা একটু দেখাই দেবেন কালকে, নাহলে বলবেন না ব্যাপারটা কি বলবো। আপনার দিকে ট্রাই বাতি একটা মাথার পরে নিয়ে যাত্রা করেছে। এখন দূরি দাঁড়ায় বালিয়ে বালিয়ে জ্যোৎস্না দেখতে ভাই, 2 হাত তুলে কয় কি দেখিলাম কি হইল, ধরিয়েছিলাম চলে গেল, সর্বনাশ। বউ মনে মনে চিন্তা করতেছে সর্বনাশ হয়েছে। এই আনন্দটা ভাকা বিলে একা একা ভাই খেলাইছে, ওরে মানে বুদ্ধি ধরিছে, ওরে বুদ্ধি ধরিছে। ও ওই বাতি মাতি ফেলে দৌড়ে বাড়ি চলে গেছে। বাবা সর্বনাশ হয়েছে, শিগগির আসো। কি হয়েছে? কয় বাবা তোমার নতুন জামাই পাগল হয়ে গেছে। কয় কোষ কি? নতুন জামাই পাগল হয় কি করি? কয় ওই তো মাঠে গেছিল, ওনে যাই পাগল হয়ে গেছে, দেখো কিরম করতেছে। কয় শিগগির চল দেখি। হায় হায় রে, 1 মাস আগে বিয়ে দিলাম, 3 বিঘে জমি বিক্রি করলাম, চল দিয়ে আসে। এখন বাবা ছুটে গেছে, ছুটে যাই এখন দেখ কি যে নতুন জামাই অর্ধেকটা হর নাই, হাত তুলে বলছে খালি কি দেখিলাম কি হইল, ধরিয়েছিলাম চলিয়ে গেল। দেখছেন? এখন শ্বশুর চিন্তা করছে সর্বনাশ করছে, নতুন জামাই পাগল হয়ে গেছে, আমি এখন কি করি, হায় হায় আমার মায়ের কি গতি হবে। এখন শ্বশুর মশাই কি করছে, তালে তালে তাল দিয়ে বলছে, ও বলছে কি দেখিলাম কি হইল, ধরিয়েছিলাম চলে গেল। এখন শ্বশুর হাত তুলে করছে, এই শালা ধরলি বেকান ছাড়লি বেকান, ধরলি বেকান ছাড়লি বেকান। আরে এই কায়দা, ধরলি বেকান ছাড়লি বেকান, দৌড়ে ডাক্তার নিয়ে যা। এখন দৌড়ে ডাক্তার আনতে গেছে, ডাক্তার মশাই এসে দেয় কি, ওইটাই কয় কি দেখিলাম কি হইল, ধরিয়েছিলাম চলে গেল। আর এইটাই কয় ধরলি বেকান ছাড়লি বেকান।
এখন ডাক্তার দেখে শুনে জীবনে এ রোগ তো দেখে নাই, দেখছেন এই রোগ। আপনারা হাসেন আর মজায় সিরগা, বুঝতে পারছেন? ডাক্তার এসে দেখেছে, ডাক্তার জীবনে এই রোগ দেখে নাই। এখন ডাক্তার কয়, এই পাগল এইটারই বা কি ওষুধ দেবো আর এইগুলোরই বা কি ওষুধ দেবো, বলে ডাক্তার সে অজ্ঞান হয়ে গেছে। আজকের দশা হয়েছে আমার কপালে তাই। উনি প্রশ্ন করেছে, তার ফলে কাগজে একটা লিখে তুলে গেছে কি জন্য